হ্যালো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগ এবং ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ওয়েলকাম। আজ 21শে মার্চ 2024 ইংরেজি বৃহস্পতিবার। আজ হঠাৎ করে সকাল থেকে পুরা আকাশটা মেঘাচ্ছন্ন, পুরো দেখতে যেন রেইনি ওয়েদার ইন স্প্রিং এর মতোই লাগছে। এই বিষয়টি নিয়ে আজ আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে চলেছি বন্ধুরা। আজ হঠাৎ করে এই বসন্তকালে বৃষ্টির আবহাওয়াটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। রাত্রে থেকেই আকাশটা পুরা মেঘাচ্ছন্ন, সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি এদদ অঞ্চলে পড়ছে। তো আনসিজনে এরকম বৃষ্টি পড়ায় মানে একদিকে লাভই হয়েছে, ধুলোবালু থেকে কিছুটা স্বস্তি মিলেছে, আবার অন্যদিকে যারা যারা কুড়ে ঘর আছে বা এমনিতে গ্রামাঞ্চলে যারা আর কি ঘরের চাল ঠিক করতে পারেননি, ওদের এখন কাজে হাত দিয়েছেন, নতুন চাল চেঞ্জ করছেন, উনাদের কাজে একটু যেমন সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে তো এখন চৈত্র মাসে, আজ 7ই চৈত্র, কিন্তু এখন হিসাবে গেলে তো আরো মোটামুটি 30 দিনের মতো বাকি, বৈশাখ মাস আসবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকেই অল্প অল্প করে বৃষ্টির শুরুয়াত হয়, স্টার্টিং ফর রেইন। তো এখন আনসিজনে বৃষ্টি পড়ছে, তাই আপনাদের জন্য একটা আমি আলাদা রকমের ভিডিও তৈরি করছি। তো এই বসন্তের আবহাওয়া নিয়ে, বসন্তকালে বৃষ্টির আবহাওয়া নিয়ে কথা বলছি। হঠাৎ শীত গরমের আবহাওয়া, প্রকৃতি বেশ ভালোভাবেই যেন জানান দিচ্ছে যে বর্ষার আগমনী বার্তা। হঠাৎ করে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ আর রিমঝিম বৃষ্টিতে ভিজিয়ে ফেলেছে চারপাশ। শুধু বর্ষাকাল নয়, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে মানুষের মনেরও যোগাযোগ অত্যন্ত নিবিড়। মানুষের মনও অনেকটা চেঞ্জ হচ্ছে। আমি যতটুকু বুঝতে পারছি, এই আনসিজনে বৃষ্টির কাছে অবশ্য খুব বেশি কিছু আশা করবেন না, কারণ এই বৃষ্টিটা বর্ষার মতো ক্ষণস্থায়ী নয়। বৃষ্টি শব্দটার মধ্যে যেন একটা অন্যরকমের পরশ আছে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম গল্প, একটা অন্যরকম গন্ধ, আর আবার একটা নূতন গান সৃষ্টি হওয়া। কেন জানি না, এই বৃষ্টি শব্দটা শুনলেই তীব্র গরমের মধ্যেও হিমেল হাওয়া অনুভূতিটা মনের মধ্যে ছুটে আসে। বসন্তকালে বৃষ্টি হয় কেন? প্রায়শই ভারী বৃষ্টিপাতের প্রধান কারণ জেট স্রোতের অবস্থান। বসন্তের শুরুতে জেট স্টিম উত্তর দিকে সরে যেতে শুরু করে, বড় নিম্নচাপগুলিকে আটলান্টিক থেকে প্রবল বাতাস এবং বৃষ্টি পৃথিবীতে মাটিতে পড়তে সাহায্য করে। তাই হঠাৎ করে একদিনেই আবহাওয়া বসন্তের সূর্যলোকে শীতের রিমঝিম এবং তুষারের পরিবর্তন হতে পারে, বা হঠাৎ করে যে কোনো সময় এই সিজনে আবহাওয়া চেঞ্জ হতে পারে, ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। হঠাৎ দেখবেন সূর্য সম্পূর্ণভাবে হেসে যেন উঠেছে, পুরা সম্পূর্ণ পরিষ্কার। হঠাৎ করে দেখবেন পুরা আকাশ কালো করে মেঘাচ্ছন্ন করে, বোঝা যাবে যেন দেখলে এখনই বৃষ্টি এসে যাবে, কিন্তু সেরকম যেরকম ভাবে কালো দেখায় সেরকম ভাবে বৃষ্টি না হতে পারে। হঠাৎ আসবে, অল্পক্ষণ থাকবে, হঠাৎ আবার এই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, এই যে
হঠাৎ করে যে বৃষ্টি আসে এবং বৃষ্টি যে একটা ঋতু পরিবর্তনের জন্যই বা সিজন চেঞ্জিং এর জন্যই হয়, তাই এতদিন পরে আবার নতুন একটা বৃষ্টির আগমনী বার্তা পেয়ে আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টিটা আসলে আমাদের আকাশটা মেঘলা, গ্রামাঞ্চলে এই যে মেঘ পড়ছে করি, যেমন যে যারা পশু পালন করেন, গৃহপালিত পশু পালন করেন, ওদের অনেক কষ্ট হয় কিভাবে যে এই যে গবাদি পশু যেগুলো আছে ওদের খাবারের জন্য ঘাসের অভাব, কারণ বৃষ্টি যদি না পড়ে তবে এই যে মাঠের মধ্যে ঘাসের উৎপাদন হবে না। এই যে গরু, মহিষ, ছাগল আরো অন্যান্য যে পশুগুলো আছে, গৃহপালিত পশুগুলা কথা বলছি, ওদের খাবারের অনেক অভাব হয়ে যায়, এতে ওদের অনেক স্বাস্থ্যের হানি হয়। তো এই পশুদের জন্য গ্রামাঞ্চলে ঘাসের খুব প্রয়োজন। তো এখন বৃষ্টি পড়বে, এখন যেমন চৈত্র মাস চলছে, এখন অল্প অল্প বিস্তর বৃষ্টি পড়বে, আস্তে আস্তে যখন বৃষ্টি পড়বে তখন ওদের খাবারও অসুবিধা হবে না, ওদের মানে ঘাসেরও অনেক অ্যাভেলেবল হয়ে যাবে, চতুর্দিকে ঘাস, যত খালি জায়গা যেগুলো আছে এগুলো ঘাস অ্যাভেলেবল হয়ে যাবে। আরেকটা কথা কি, এই বৃষ্টিতে আমাদের এদিকে কি হয়েছে, আমাদের এদিকে ধরুন জলের খুব অভাব হয়ে যায়, যেন নদীও এরকম ভাবে নদীতে জলও হয় না, শুকিয়ে যায়। তো বৃষ্টি হলে কিছু জলও জমবে। আমাদের এদিকে মানে সুবিধা অসুবিধার কথা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর যে ধুলোবালির প্রকোপটা খুব কমবে, কারণ বৃষ্টি না হলে কি হয়, রাস্তাঘাটে অতিরিক্ত ধুলোবালি হলে কি হয়, এই যে বাতাসের সাথে মানুষের শ্বাসে ধুলোটা হৃৎপিণ্ডে গিয়ে বসে যায়, এতে কি হয় কাশি, সর্দি, হেঁচি, অনেক রকমের যেন একটা নানান রকমের একটা যেমন রোগে মানুষ আক্রান্ত হয়ে যায়। তার জন্য কিন্তু একদিকে কিন্তু দেখুন, এই যে আনসিজন হোক সিজনে বৃষ্টিটারও কিন্তু মিরিটস দুটাই কিন্তু আছে। মিরিটস হলো ওটাই যে মানুষের অসুখ বিসুখ হবে না, মানুষ সব সময় এই ঠান্ডার মধ্যে থাকবে, গরমও বেশি লাগবে না, গাছগাছালিতে ফুল, গাছের নতুন পাতা সঞ্চয় হবে, ফল আসবে, মানে অনেক রকমের সুবিধা, নদীতে জল হবে, গাছগাছালি বৃদ্ধি হবে। এগুলা হলো আমার মতে মিরিটস। আর ডিমিরিটসের মধ্যে পড়ে যেন জায়গায় জায়গায় যে জায়গাগুলো রাস্তা কাঁচা আছে সেগুলিতে কি হবে, সেগুলিতে পিছিল হয়ে যাবে, ওগুলা লোক হাঁটাফেরা করতে পারবে না। তাছাড়া যারা ঘর এখনো পুরো সম্পূর্ণভাবে বাঁশ বেতের ঘর আছে বা এমনিতেও ঘর আছে, আসাম টাইপের ঘর তো অনেক জায়গা, গ্রামাঞ্চলে অনেক জায়গায় এখন আসাম টাইপের ঘরও আছে, ওরা কি করবেন, ঘর তৈরি করতে না পারলে ওদের অসুবিধা। তাই এই বৃষ্টি পড়ে এত ঘর তৈরি করতে অনেক অসুবিধা হবে। তাই এগুলাই ডিমিটসের মধ্যে আমার পড়ে। তাছাড়াও একটা কথা বন্ধুরা আমি লক্ষ্য করেছি ছোটবেলা থেকে, যে যখন চৈত্র মাসের দোলযাত্রা হয়, তো দোলযাত্রার কিন্তু আগে বা পরে বৃষ্টি পড়ে, কম বেশি একটা বৃষ্টি পড়ে দোলযাত্রা যখন হয় তখন। আর পৌষ মাসের শেষ দিক, এখন নূতন বৎসরের আগমন বার্তা, এখন চলছে 1430, আমরা 1431 নববর্ষ 1431 স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি। তাই ধীরে ধীরে নূতন নববর্ষ 2031 সাথে সাথে এই গ্রীষ্মকাল ঢুকবে, বৈশাখ ঢুকবে, জ্যৈষ্ঠ, ওই বৈশাখ জ্যৈষ্ঠের সাথে সাথে এখন থেকে মোটামুটি অল্প বিস্তর বৃষ্টিরও যেমন সুগমন হয়ে এখন থেকে অল্প অল্প বৃষ্টিও পড়তে শুরু হলো। যতটুকু আমি বুঝতে পারছি যে বৃষ্টিটা কোনো স্থায়ী থাকবে না, হঠাৎ কয়দিন থাকবে, এরপরে হঠাৎ আবার বন্ধ হয়ে যাবে। সে তো গাড়ি চলে, এই গাড়ি
তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে কিছুক্ষণ এই রেইনি ওয়েদার ইন স্প্রিং সম্বন্ধে গল্প বললাম, বা বসন্তকালে বৃষ্টির আবহাওয়া সম্পর্কে আপনাদের সাথে কথা বললাম। অনেক ভালো লাগলো, আপনারা আমার কথাগুলো শুনলেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইকস দেবেন এবং ফলো তো করবেনই, বা আপনারা শেয়ার করবেন, বা যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ওদেরকে আপনারা শেয়ার মারফত সাবস্ক্রাইব করার জন্য বলবেন, আমাকে সাপোর্ট করবেন। সো আমি সবাইকে আবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখানে বিরতি নিচ্ছি। আবার নতুন একটা সাবজেক্ট নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে আপনাদের